হাদিসে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি পাপের শাস্তির কথা জানিয়েছে। তিনি বলেছেন, আমার কোনো উম্মত যদি এই পাপ দুটি করে তাহলে আমি কখনোই তাদের উম্মত বলে পরিচয় দিব না। জাহান্নাম সেই জায়গা যার কথা আমরা কল্পনাও করতে পারি না, আমাদের কল্পনার থেকেও অধিক ভয়াবহ। তাই আগে আপনাদের জানিয়ে দিব এই পাপ দুটি করলে কি শাস্তি আমাদের দেওয়া হবে। আপনি যদি মুসলিম হয়ে থাকেন 2 নম্বর পাপের শাস্তি সম্পর্কে জানলে আপনার রুহু কেঁপে উঠবে। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শেয়ার করলো তার জন্য রাসূলের শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন অন্য কেউ এই পাপ দুটি করা থেকে বিরত থাকে। তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও। 1 নম্বরে পাপটি হলো কারো সম্পর্কে মিথ্যা অপবাদ দেওয়া। আপনি একজন মানুষের সম্পর্কে মিথ্যা অপবাদ দিলেন, যতক্ষণে ওই ব্যক্তি আপনাকে ক্ষমা না করবে ততক্ষণে আপনি কাবা শরীফে গিয়ে কান্নাকাটি করে তওবা করলেও আপনি ক্ষমা পাবেন না। হাসরের মাঠে ওই সকল হিসাবের পরে দেখবেন আপনার সামনে সেই ব্যক্তিরা দাঁড়িয়ে আছে যাদের বিরুদ্ধে আপনি মিথ্যা অপবাদ দিয়েছিলেন। এরপরে আপনি যদি তাদের থেকে ক্ষমা পেতে চান তাহলে আপনার নেক আমল থেকে তাদের কিছু নেক আমল দিতে হবে এবং তাদের পাপের আমলনামা থেকে আপনার আমলনামায় কিছু পাপ সংযুক্ত করে দেওয়া হবে। প্রিয় দর্শক, অবশ্যই না জেনে না বুঝে কারো নামে মিথ্যা অপবাদ দিবেন না। প্রিয় নবী যখন জান্নাত জাহান্নাম পরিদর্শনে গিয়েছিলেন তখন দেখলেন একদল মানুষকে গরম উত্তপ্ত রক্তের নদীতে সাঁতার কাটতে এবং সেই ব্যক্তিগুলো